নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরুর মধ্যে সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব কামান কাপ মাছ। দেখুন, আজকে পুকুর থেকে কামান কাপ মাছ ধরেছি একটা। তো আজকে শেয়ার করব কামান কাপ মাছ। আজকে পোস্ত আর তিল এটা দিয়ে আজকে করব কামান কাপ মাছটা রান্না। আসুন দেখে নিই কীভাবে রান্নাটা করি। এতটাই টেস্টি হয় এভাবে রান্না করলে। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। মাছ আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। এগুলো একটু মেখে নেব। দারুণ লাগে কামান কাপ মাছগুলো খেতে, না দারুণ হয়। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ি আর একটু সরষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মাছটা আমি মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সরষের তেল। কড়াইটা তো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে 2 চামচ পোস্ত নিয়েছি আর 2 চামচ তিল নিয়েছি। আজ এই তিল বাটা আর পোস্ত বাটা দিয়ে এই কামান কাপ মাছটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু লবণ। লবণ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। মাছটা তাহলে লাগে না আর তেলও বেশি ছিটকায় না, বেশ ভালোই লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো এক এক করে দিয়ে দেব। একসঙ্গে হয়ে যাবে না, তো দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে। এবার একটু ভেজে নিই, আর মাছ কটা ভাজা হোক ততক্ষণ আমি পোস্ত আর তিল আর কাঁচা লঙ্কা বাটা এগুলো আমি বেটে নিচ্ছি। আজকে কোনো গুঁড়ি মশলার ব্যবহার করব না, আর গুঁড়ি লঙ্কার গুঁড়িও দেবো না। আজকে এই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। গরমে কিছুই ভালো লাগে না বন্ধুরা, অত তেল মশলা, কিন্তু তবুও খাওয়া লাগে। তাই এগুলো একটু বেটে নিয়ে আসছি, ততক্ষণে মাছ কটা ভাজা হোক। সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছে, দেশ বিদেশ দূরে কাছে, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন প্রথম এসেছেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। ভিডিওটা কন্টিনিউ করবেন, এভাবেই আমার পাশে থাকবেন। তেলটা আবার একটু দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দারচিনির টুকরো, এলাচ দিয়েছি 4টে ফাটিয়ে, আর লবঙ্গ। এটা একটু ফোড়নে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই তিল বাটা দিয়ে যে আজকে রান্না করবো না, এটা একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে যে এর একটা দারুণ একটা যেমন সুগন্ধ বেরোয় তেমন টেস্টি হয়। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, আর এই যে তিল বাটা। দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। এই সঙ্গে দিয়ে দেবো আমি হাফ চামচ লবণ, আর হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। পোস্ত বাটিটা ধুয়ে একটু জলটাও একটু দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিয়েছে। এখন দিদি 2টো বড়
মাঝারি সাইজের টমেটো আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আজকে টমেটো আর গলার কোনো দরকার নেই, একটু গোটা গোটা থাকলেই ভালো হবে, সামান্য গলে যাবে, ওটাই খেতে দারুণ হয়। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আর একটু কষিয়ে নেব। সুন্দর তিল ভাজা গন্ধ বেরিয়েছে, একদম মাস্ত সুগন্ধ। এখন এই যে সাইডে আমি একটু গরম জল বসিয়েছিলাম, তো গরম জলটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার মশলা কষানো। বন্ধুরা একবার হলো ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই টেস্টি হয়, দুর্দান্ত লাগে। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো মাছ। আর একটু কম হয়ে যায়, এতটা গ্রেভি রাখবো না। দারুণ হালকা পাতলা ঝোল, স্বাদে গন্ধে ভরপুর, দারুণ টেস্টি হয় খেতে। তো আর একটু গ্রেভিটা কমে যাক, দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, দারুণ গন্ধ আসে। হয়ে গেছে আমার কামান কাপ মাছ রান্না। বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে তো এভাবেই আমার পাশে থাকবে। আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি, অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। 2 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, পাও দেখতে কত সুন্দর হয়েছে এবং লোভনীয়। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে কোনো নতুন ভিডিওর সঙ্গে।